গতকালই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার পর্ব। আরামবাগ লোকসভা কেন্দ্রে কোন দল কিভাবে ভোট প্রচার করছে তা দেখে নেব। লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, আর তারপরেই ভোট প্রচারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির মধ্যে। পার্টির সাধারণ কর্মী থেকে শুরু করে বড় নেতৃত্ব সবাই নেমে পড়েছে নিজ নিজ দলের প্রচারে। আরামবাগ শহরে তৃণমূল ও বিজেপির কর্মীরাও ভোট প্রচারে নেমে পড়েছে মাঠে। শুনুন, আমাদের প্রচার এমনি আগে থেকে আমরা শুরু করে দিয়েছি বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককেই আমরা অভিনন্দন জানিয়েছি, এবং যাতে করে আগামী দিনে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করেন সে ব্যাপারে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রেখেছি। আজকে দেখলেন আমরা আজ থেকে আবার দেয়াল লেখন আরম্ভ করে দিয়েছি। আগামীকাল থেকে একদম পুরোদমে আমরা বিভিন্ন আমাদের যে বিধানসভা আছে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে এবং শহরেতে সব জায়গায় কিন্তু এই দেয়াল লেখন আরম্ভ হয়ে যাবে এবং প্রচার আরম্ভ হয়ে যাবে। আমরা প্রতিপক্ষ হিসাবে আমরা কাকুইকে দেখছি না, কারণ এখানে প্রতিপক্ষ বলে কিছুই নাই। আর প্রতিপক্ষরা যে জনগণের কাছে যাবে কি নিয়ে যাবে? যদি সিপিএম যায় 34 বছরের যে শাসন করে অত্যাচার করেছে সেই অত্যাচারে তাদের কাছ থেকে জনগণ এমনি মুখ ফিরে নিয়েছে। কংগ্রেস বলছেন যখন সিপিএম কংগ্রেস যখন এতে দিল্লিতে দায়িত্বে ছিল, সিপিএম যখন পশ্চিমবাংলায় ছিল, দুজনে গটাপ করে পশ্চিমবাংলার কংগ্রেসের লোক মার খেয়েছে, আর সেখানেতে মানে সিপিএমকে তারা সহযোগিতা করেছে। আর বিজেপির কথা বলছেন, বিজেপির কথা বলে তো লাভ নাই। যারা মানে কি বলে প্রতিরক্ষা ডিপার্টমেন্ট থেকে ভারতের যে সমস্ত নথি, যদি গুরুত্বপূর্ণ নথি মানে চুরি হয়ে যায়, তাদের উপর জনগণ দায়িত্ব দেবে, এটা আপনারা ভাবলেন কি করে? বিজেপি তো আশাবাদী বলছে আরামবাগ লোকসভা তারা একটা ভালো রেজাল্ট ফলাফল রাখবে। সে তো ভাই বলবে, সব ছেলেরাই পরীক্ষা দিয়েছে বলে তার বাবা মা যখন জিজ্ঞাসা করলে কেমন পরীক্ষা দিলে, লাফিয়ে লাফিয়ে বললে হ্যাঁ খুব ভালো হয়েছে। তারপরে দেখো রেজাল্টের সময় দেখা গেল 4টে-5টায় হচ্ছে কম্পার্টমেন্ট। আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, উপপৌরপিতা রাজেশ চৌধুরী, অন্যদিকে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ নিজ নিজ দলের প্রচারে হাতে তুলে নিয়েছে রং তুলি। দেয়াল লিখন আমাদের 2-1 দিন আগে থেকে শুরু হয়েছে। কি পদ্ধতি নিয়ে প্রচার করে? দেয়াল লিখন হবে প্রথমে, তারপরে বাড়ি বাড়ি প্রচার হবে, বুথে বুথে প্রচার হবে, তারপরে ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন, মানুষের বাড়ি যার বাড়িতে আমরা প্রচার করব তার বাড়ির অনুমতি নিয়ে তার বাড়িতে আমরা আমাদের যা দলীয় যা নির্বাচনে যে প্রচার সামগ্রী, দেয়াল লিখন, পতাকা লাগায় তার বাড়ির অনুমতি নিতে হবে। যদি কারোর বাড়িতে ব্যানার লাগায় তার ব্যানার অনুমতি নিয়ে আমরা আস্তে আস্তে করে আমরা প্রচারে এগিয়ে যাব। প্রতিপক্ষ কাকে ভাবার কিছু না, আমরা কে প্রতিপক্ষ সেটা আমাদের দেখা বড় কাজ নয়। আমরা 335 মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে থাকতে হবে, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। তুমি জীবনদার পাশে যাও, ওখানটা কি ছিল? আমরা শুরু করেছি, আজকে চলছে, কম সংখ্যক হচ্ছে আজকে, কিন্তু এটা এবার কাল থেকে একদম বুথে বুথে আমাদের দেয়াল লিখন স্টার্ট হবে। লোকসভা ভোট সামনে চলে এসেছে, দিন ঘোষণা হয়ে গেছে, এটা চলতে থাকবে। ভোটের প্রচার এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ভোট ডিক্লেয়ার হয়ে গেল, আমাদের এখন পারমিশন পাবো না কিংবা উচিত নয়, পরীক্ষা শেষ হলেই আমাদের ভোটের প্রচার